আমার নাম স্নিগ্ধা চৌধুরী। বর্তমানে টক অব দ্য কান্ট্রি রূপালী পর্দার আলোচিত মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। আশিয়ান সিটির মালিকের সঙ্গে ঘটনায় তাকে ঘিরে আলোচনা চলছেই। প্রেসার কুকার সিনেমায় অভিনয় করলেও বর্তমানে আলোচনায় তার ব্যক্তিগত জীবন। কে এই আলোচিত মডেল স্নিগ্ধা চৌধুরী? পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আপনারা বলেন, বলে কি বলে না, আমার পোশাক আশাক 8-10টা নায়িকার সাথে মিলায় উনি মাথা নাড়াচ্ছে, উনি ভালো করে জানে। 8-10 জনের সাথে মিলায় দেখেন। রংপুরে এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন স্নিগ্ধা। রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকেই তার ফ্যাশন ও অভিনয়ের প্রতি আগ্রহ ছিল। তাই পরিবারের অমতে শুরুতে গোপনে মডেলিং করলেও পরে পরিবারের সমর্থন পান। এরপর ঢাকায় এসে পেশাদারভাবে মডেলিং ও অভিনয়ে যুক্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করেন। তুই মদ খাইলে তোরে ছাইরা দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না। আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না। আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে। 2018 সালে মডেলিং এর মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘদিন বিলবোর্ড, ফ্যাশন ক্যাম্পেইন, র্যাম শো ও আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে কাজ করার পর পরিচালক রায়হান রাফির প্রেসার কুকার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। অভিষেকের পর স্নিগ্ধা জানান অভিনয়ে নিজেকে আরো দক্ষ করে দীর্ঘমেয়াদে চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান। প্রেসার কুকার চলচ্চিত্রে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তরুণী রাকা চরিত্রে অভিনয় করেন। অনলাইনে স্বাধীনতা চেতা হলেও পারিবারিক ও সামাজিক বিধিনিষেধের মুখোমুখি হওয়া এই চরিত্রের সঙ্গে নিজের জীবনের মিল রয়েছে বলেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। ছবিটি একই বছর লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও নির্বাচিত হয়। দাঁড়াও না একবার ভাই। তবে বর্তমানে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন স্নিগ্ধা চৌধুরী। সম্প্রতি তিনি ব্যবসায়ী ও আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম ভুঁইয়ার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের চাপ, অবৈধভাবে আটকে রাখা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেন তিনি। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই। শেষ পর্যন্ত এই ঘটনা কোথায় গড়ায় সেদিকে দৃষ্টি সবার। বিনোদন ডেস্ক, কালবেলা।